সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের। আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের গন্তব্য ছিল তাজপুর মল্লিকা রিসর্ট। রিসর্টের সমস্ত ডিটেল আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে দেব। তোমরা একটু স্কিপ না করে দেখো, তাহলে সমস্ত তথ্য তোমরা জানতে পারবে। আর এই সবুজে ঘেরা রিসর্টটি দেখে তোমাদের মনও আনন্দে ভরে উঠবে। আজ রবিবার, উইকেন্ডে ভোর 6:30টায় তাজপুরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোলাঘাটের কাছে শেরে বেঙ্গলে ব্রেকফাস্ট সেরে আমরা তাজপুরের দিকে রওনা দিই এবং ঠিক 11:15টায় আমরা তাজপুর পৌঁছে যাই। আজকে আমাদের গন্তব্য ছিল মল্লিকা রিসর্ট। এই রিসর্টে আমরা ঢুকে পড়েছি। দুদিকে ঘন বনানী এবং মাঝখান দিয়ে লাল সুরকির পথ। কিছুটা এগোনোর পর বড় বড় ঘাসের জমি আমরা দেখতে পাই। সেটাকে পেরোনোর পর ফুলের বাগান এবং লাল পথ দেখতে পাই, যার বাদিক দিয়ে কটেজগুলো রয়েছে। এখানে 3 ধরনের রুম রয়েছে: কটেজ রুম, ডিলাক্স রুম এবং সুপার ডিলাক্স রুম। কটেজের নাম দেখো, মাধবী, মালতী, সুন্দর নাম। সমস্তটাই রবীন্দ্র ভাবনায় ভাবিত। প্রচুর আম গাছ। আমাদের যে কটেজ দুটো অ্যালট হয়েছে সেটার নাম হচ্ছে উর্বশী আর প্রেয়সী। এগুলি এসি কটেজ। ঘরের মধ্যে একটি কিং সাইজের খাট, 2টি চেয়ার, টি টেবিল, ওয়ার্ড্রপ, টিভি এগুলি রয়েছে। আর বাথরুমে বেসিন, মিরর, গিজার, কমোড এগুলি রয়েছে। বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটির ভাড়া 2300 টাকা দুজনের জন্য। তৃতীয় ব্যক্তি যদি 5 বছরের উপরে হয় তাহলে তার জন্য অতিরিক্ত 500 টাকা দিতে হবে এবং তার জন্য তার একটা কটের ব্যবস্থা করে দেবে। আর এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। কটেজের ঠিক উল্টো দিকেই প্রশস্ত মাঠ রয়েছে, বাচ্চারা খেলা করতে পারবে। আর এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ময়ূরী বিল্ডিং, এখানে ডিলাক্স রুমগুলি রয়েছে, যার ছবি আমি দিয়ে দিলাম। আর একটু দূরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এখানে সুপার ডিলাক্স রুমগুলি রয়েছে। এই রুমগুলি অনেক বড়, এর আসবাবপত্র খুব সুন্দর এবং তার সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। রুমের কিছু ছবি আমি দিয়ে দিলাম। আরও ডিটেলে যদি আপনাদের জানতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা ফোন করে রিসর্ট থেকে আরও ডিটেলে জানতে পারবেন। এটাই হলো হেসেল, অর্থাৎ রান্নাঘর কাম ডাইনিং প্লাস রিসেপশন এখানেই রয়েছে। চলুন কথা বলে নিই। আপনার যখন রুম নেওয়ার ইচ্ছা মনে করবেন তখন আপনি নিজে আমাকে ফোন করবেন এবং চলে আসবেন। আমি আপনাকে রুম দিয়ে দেব, রুমে থাকবেন। তখন মোটামুটি একটা ডিসকাউন্ট পাওয়া যায় কলকাতা অফিস থেকে। ওই সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এর ভিতরে এলে একটা সুবিধা হবে। অন্য সময় যদি আপনি আসবেন আপনাকে কলকাতাতে বুক করতে হবে। বুক করে ওরা আমাদেরকে বুকিং স্লিপ পাঠাবে। স্লিপ পাঠালে এখানে রেজিস্টার করে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর তাজপুরের মতন এই রিসোর্ট ছাড়া অন্য রিসোর্টে এতটা নিরাপত্তা বা এতটা সুন্দর পরিবেশ আপনি কোথাও পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে রুম ট্যারিফ, কন্ট্যাক্ট ডিটেল এবং থালির রেট দেওয়া হলো। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা সোজা ঢুকে আসবেন। আর এই যে সোজা জায়গাটা, এটাই হচ্ছে শিবসাগর পুকুরটা। জায়গাটা দেখা যায় দূরে। এইসব জায়গায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। রিসর্টের ভিতরে একটা বিশাল জলাশয় রয়েছে, যার নাম শিবসাগর। এখানে অলস দুপুর কাটানোর মতো আনন্দ আর কোনো কিছুতেই পাওয়া যায় না। আজকে আমরা চলে এসেছি তাজপুরের
মল্লিকা রিসর্টের উল্টো দিকে মল্লিকা বিচ রয়েছে এবং সেখানে ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা আছে। খুব সুন্দর ঝাউবন রয়েছে, একদম নেচারের মধ্যে থাকতে পারবেন, নেচারের মধ্যে দিয়ে গিয়েই বিচে পৌঁছাবেন। সেখানে স্নানও করা যাবে এবং শ্যাকও রয়েছে, বসে খাওয়া দাওয়াও করতে পারেন। এছাড়া রিসর্টটির মধ্যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানেও অর্ডার দিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এখান থেকেই কাছাকাছির মধ্যে তাজপুর তো দেখতেই পারেন, প্লাস মন্দারমণি, দীঘা, এগুলো তালসারি, উদয়পুর, এগুলো সব চন্দনেশ্বর মন্দির, এই সব জায়গা আপনারা ঘুরে নিতে পারেন। আর জায়গাটা একদম নিরিবিলি, প্লাস এই রিসর্টটির মধ্যে একটা বিশাল বড় পুকুর রয়েছে, সেই পুকুর পাড়েই বসে আছি। তো এই দেখতেই পাচ্ছেন চারদিকে ডেক চেয়ার দেয়, এখানে বসে রেস্ট করা যায়। দুপুরবেলা আমরা এখানেই বসে রয়েছি, প্রায় ঘুমিয়েও পড়ছিলাম, এত সুন্দর হাওয়া। আর এই রিসর্টটা ঘুরতে ঘুরতেই সময় কেটে যায়, প্লাস বাইরে সমুদ্র রয়েছে। তো উইকেন্ডে 2 দিন 3 দিন কাটানোর জন্য এটা কিন্তু একটা আদর্শ জায়গা হতে পারে। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, রুম সম্পর্কে জানা বা রুমের পিকচার নেওয়া বা রুম রেন্টগুলো কি হবে সেগুলো আপনারা ডিটেলে জেনে নিতে পারেন। এখন একটু সি বিচের দিকে যাচ্ছি। এখানে যে মল্লিকা বিচটা রয়েছে, ঠিক হোটেলের উল্টো দিকে রাস্তা দিয়ে যাওয়া যায় সি বিচে, একদম ঝাউবনের মধ্যে দিয়ে। সেই ঝাউবনের একটু ছবি তুলতে যাচ্ছি, তোমরা তাহলে দেখতে পারবে, আমারও মেমোরি প্রিজার্ভ হবে। চলো। আর এই রিসর্ট থেকে বেরিয়ে এই যে ডান দিকের রাস্তাটা, এটাই হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা। চলো। এই কেয়া গাছের জঙ্গলের মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা, ওই ঝাউ জঙ্গল শুরু হচ্ছে, এটাই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। অর্থাৎ হোটেল থেকে বিচ যেতে জাস্ট 2 মিনিট সময় লাগবে। বিচ দেখা যাচ্ছে। চলো না দীঘার সৈকত থেকে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। ও गोरी तेरा गाँव बड़ा प्यारा, मैं तो गया मारा आके यहाँ रे, उस पर रूप तेरा सादा, चंद्रमा जो आधा। ঝাউবনের মধ্যে দিয়ে আমরা প্রায় সি বিচে পৌঁছে গেছি। রনা রনা রেনু রে নো dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da dim dum da na। এই মল্লিকা সি বিচের পাড়ে অসংখ্য শ্যাক রয়েছে, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বা চা ডাব এগুলোও খেতে পারেন এবং সময় কাটাতে পারেন। সন্ধেবেলাও এখানে বসা যায়, তাই সবসময় যে বিশ্ব বাংলা বিচে যেতে হবে তার কোনো মানে নেই, হোটেলের উল্টো দিকে আপনারা সময় কাটাতে পারেন। বিচ থেকে ঘুরে এলাম, এখন হোটেলে ফিরে যাচ্ছি। এই সোজা গেলেই মল্লিকা রিসর্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল আয়দার লুচি ডিম সিদ্ধ অথবা ব্রেড বাটার আর অমলেট। এছাড়া লাঞ্চে পমফ্রেট, ক্র্যাব, চিকেন, রুই, কাতলা, প্রন, যা তোমরা অর্ডার করবে সব মানে সেগুলো ওরা তৈরি করে দেবে এবং খাবার দাবার খুবই হাইজিন এবং সুস্বাদু। রিসর্টটি বিরাট বড় আয়তনের,
এবং চারিদিকে প্রচুর গাছপালা পশু পাখি থাকার জন্য বাচ্চাদের কিন্তু খুব আনন্দের জায়গা এটা। তারা সারাদিন ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে। এছাড়া বয়স্ক মানুষরাও যদি আসেন তাদের জন্য খুব আরামদায়ক হবে, কারণ কটেজগুলো যেহেতু একতলা তাই তাদেরকে বেশি ওঠানামা করতে হবে না এবং তারা পায়ে হেঁটে বাগানের মধ্যে বেড়াতে পারবেন, পুকুর ধারে যেতে পারবেন এবং একটা গ্রাম্য ফিলিং এখান থেকে তারা পেতে পারবেন। তাই সব ধরনের মানুষের জন্যই রিসর্টটি খুবই আরামদায়ক একটি জায়গা হতে পারে। আস্তে করে জায়গা ছেড়ে দিল, খুব একটা ভয় ডর কিছু নেই। আমরা সাইড করে বেরিয়ে যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। প্যাক 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 প্যাক। ওরা পাতা দিচ্ছে না। এই লাল মাটির রাস্তা পুকুরের দিকে যাচ্ছে। এই দিক থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা, আর এইদিকে পুকুর। বিকেলবেলা চাইলে তোমরা বিশ্ব বাংলা বিচে যেতে পারো। রিসর্ট থেকে এটা 5-7 মিনিট দূরে, অথবা রিসর্টের উল্টো দিকে মল্লিকা বিচেও ঘুরতে পারো। এটা অ্যাজ পার তোমাদের চয়েস। আরও একটি স্বর্গীয় সুপ্রভাত। পরিবারের আপন জনদের নিয়ে আনন্দে মজায় একটা দিন কাটানো, এর থেকে সুখকর মনে হয় আর কোনো কিছুই হতে পারে না। আমরা পুকুর ধারে আরো অনেকটা সময় আড্ডা দিয়ে কাটালাম। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনা। দিন শেষ হয়ে এলো, ছুটিও শেষ হয়ে এলো, এবার বাড়ি ফেরার পালা। যদি ব্লগটি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। বিদায়। একদা নিদ্রাহীন রাতে